আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি nythonvaiaa পাইথন টিউটোরিয়ালে। গত পর্বে আমরা জেনেছি কিভাবে পাইথনের মধ্যে একটা টেক্সটকে প্রিন্ট করতে হয় বা একটা টেক্সটের আউটপুট কিভাবে দিতে হয়। এটা করতে হয় প্রিন্টের মাধ্যমে। গত পর্বে দেখেছি শুধু একটা টেক্সট কিভাবে প্রিন্ট করতে হয়, কিন্তু আজকের পর্বে আমরা জানব কিভাবে একটা নাম্বার প্রিন্ট করতে হয় এবং পাইচামের লাইন নাম্বার সম্পর্কে। এর পূর্বে আমরা একটা কাজ করে নিই। আমরা আপনাদেরকে একটা টাস্ক দিয়েছিলাম, যেটা হচ্ছে আই লাভ পাইথন, এটিকে প্রিন্ট করতে হবে বা এটির আউটপুট দেখাতে হবে। আপনারা অনেকেই পোস্ট করেছেন আমাদের ফেসবুক গ্রুপে, কিন্তু বেশিরভাগ মানুষই ফেসবুক গ্রুপে পোস্ট করেন নাই। তার জন্য এটিকে আমি প্রিন্ট করে দেখাচ্ছি। তার জন্য সেম আমরা এখানে কি করব, প্রিন্ট নিব, প্রিন্ট দেন ব্র্যাকেট দিব, তারপর আমরা কি দিব, আমরা হয়তো ডাবল কোটেশনও দিতে পারি, নয়তো সিঙ্গেল কোটেশন দিব। আমি এখানে ডাবল কোটেশনই দিচ্ছি। তারপর এখানে জাস্ট টাইপ করব আই লাভ পাইথন, পাইথন। দেন আমরা যদি আউটপুট চেক করি এটির, এখানে ক্লিক করব। হ্যাঁ, আমাদের এখানে আই লাভ পাইথন এটি প্রিন্ট হয়েছে। এখন আমরা দেখব কিভাবে একটি নাম্বার প্রিন্ট করতে হয়। তার জন্য আমি অন্য একটা ফাইল ক্রিয়েট করে নিই। নতুন ফাইল ক্রিয়েট করার জন্য আমরা এই যে পাইথন প্রজেক্ট 1D, এখানে আপনার ক্ষেত্রে সি থাকতে পারে, ই থাকতে পারে, যে কোনো একটা ড্রাইভই থাকতে পারে। আপনি এখানে জাস্ট রাইট ক্লিক করবেন, দেন নিউতে ক্লিক করবেন, তারপর পাইথন ফাইল, তারপর এখানে আপনি আপনার পাইথন ফাইলের নামটি লিখবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি লাইন নাম্বার, লাইন নাম্বার, দেন এন্টার। এন্টার দেওয়ার পর আপনার যে নতুন ফাইল সেটি ক্রিয়েট হয়ে এখানে চলে আসবে। আমরা এখন কি করব, নাম্বার প্রিন্ট করব। নাম্বার আমি কত প্রিন্ট করতে পারি, যেমন আমি 210 প্রিন্ট করব। তার জন্য আমরা এখানে দিয়ে দেব প্রিন্ট, দেন ব্র্যাকেট, তারপর 210 নাম্বারটি সম্পূর্ণ বসিয়ে দিব। এখানে কিন্তু আমাদের কোনো সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমরা এটাকে রান করব। রান করার জন্য রাইট ক্লিক করব, দেন রান লাইন নাম্বার। এখানে রান করার সময় খেয়াল করুন, রান লাইন নাম্বার যেটি আছে সেটি এই যে আমাদের ফাইলের নাম, মানে আমরা কোন ফাইলটাকে রান করতে যাচ্ছে। আমরা যদি চাই মেনটাকে রান করতে, তার জন্য রান মেনে ক্লিক করব। আর যদি চাই রান লাইন নাম্বার যদি করতে চাই, তার জন্য রাইট ক্লিক করব, দেন রান লাইন নাম্বার। আচ্ছা, এটাকে প্রিন্ট করার পর এখানে আমাদেরকে 210ই দেখাচ্ছে। আচ্ছা, আমরা আগে তো কোনো কিছু প্রিন্ট করতে হলে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিতাম, সেটিও আমরা করে দেখি। প্রিন্ট 210। এখনও যদি আমরা প্রিন্ট করি, এটি সুষ্ঠুভাবেই প্রিন্ট হবে, কিন্তু সমস্যাটা হবে কি, সমস্যা হবে এখানে পাইথন এটিকে স্ট্রিং হিসেবে কাউন্ট করবে। এটি অনেক সময় ক্যালকুলেশনে প্রবলেম হয়ে যায় যখন আমি কোনো একটা ক্যালকুলেশন করি। যাই হোক, আমরা এগুলো পরেই শিখব, যখন অপারেটরের কাজ আসবে তখন আমরা এটা জেনে নিব কেন আমরা নাম্বার প্রিন্ট করার সময় কোনো কোটেশন দিব না। এটা আমি যদি প্রিন্ট করি, দেন আমি দেখতে পাবো এখানেও 210 প্রিন্ট হচ্ছে, এখানেও 210 প্রিন্ট হচ্ছে। তবে আপনারা এইটুকুই মনে রাখেন, আমরা যখন কোনো একটা টেক্সট প্রিন্ট করব তখন আমরা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিব, কিন্তু যখন আমরা কোনো একটা নাম্বার প্রিন্ট করব তখন আমরা কোনো সিঙ্গেল বা ডাবল কোটেশন কিছুই দিব না, ব্র্যাকেট দিয়ে দেন সেই নাম্বারটাকে আমরা প্রিন্ট করব। এখন আসি পাইচাম লাইন নাম্বার নিয়ে। আপনারা হয়তো লক্ষ্য করতেছেন, এখানে আমরা যতটা লাইন লিখছি না কেন, এখানে একটার পর একটা লাইন কিন্তু ইনক্রিজ হচ্ছে। যেমন আমি যদি এন্টার প্রেস করি, তাহলে 5, 6, 7 ইনক্রিজ হচ্ছে। এগুলোই পাইচামের লাইন নাম্বার। তবে আপনি যদি এই প্রিন্টটা 3 নাম্বারে না দিয়ে সেম প্রিন্টটা যদি 8 নাম্বারেও দেন, তাহলে আপনার সেম রেজাল্টই দেখাবে। আমি দেখাই আপনাকে, রান করলাম, দেন সেম রেজাল্টই দেখাচ্ছে। অতএব এর মানেটা কি? এর মানে আপনার প্রোগ্রাম এবং পাইচামের লাইন নাম্বারের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি যে লাইনেই লিখেন না কেন, যে লাইনেই আপনার প্রোগ্রামগুলো লিখেন না কেন, সেগুলো ভালোভাবেই কাজ করবে। তবে এখানে লাইন নাম্বারগুলো দেওয়ার মূল কারণটা আপনার ডিবাগিংয়ে যাতে সুবিধা হয় এবং আপনি যাতে সাজিয়ে গুছিয়ে কোডগুলো লিখতে পারেন। এখানে আরেকটা দেখেন, আরেকটা টিপস এখানে আপনি অনেকগুলো লাইন গ্যাপ রেখেছেন না এখানে, তার কারণে দেখেন, তার কারণে এখানে এই যে একটা বক্ররেখা দিয়ে দিয়েছে, তারা একটা কি বলে ওয়ার্নিং দিয়ে দিয়েছে। এগুলো যদি আপনি লাইনগুলোকে ব্রেক করেন, যেমন আমি কি করতেছি, এগুলোকে একটু ব্যাক স্পেস দিয়ে
উপরে নিয়ে আসি, দেন হচ্ছে আর কোনো কি দেখাচ্ছে না, কোনো ওয়ার্নিং দেখাচ্ছে না। এ হলো পাইথন লাইন নাম্বার সম্পর্কে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা এই প্লেলিস্টের সকল ভিডিও একদম 1 to সিকোয়েন্স অনুযায়ী দেখবেন। আমি যদি যাই আমার চ্যানেলে, দেন হচ্ছে এখান থেকে যদি ইউটিউবে যাই, দেন এখানে যদি আমি সার্চ করি নাইথন ভাইয়া, দেন আপনি যদি আমার চ্যানেলে যান, তারপর প্লেলিস্টে ক্লিক করেন, তারপর দেখতে পাবেন নাইথন ভাইয়ার পাইথন টিউটোরিয়াল। এই যে টিউটোরিয়ালগুলো, এখানে আমি ক্লাস 1, ক্লাস 2 এভাবে হচ্ছে সিরিয়াল করে দিয়েছি। আপনারা সিরিয়াল অনুযায়ী এই ক্লাসগুলো দেখবেন। যদি সিরিয়াল অনুযায়ী না দেখেন তাহলে হচ্ছে আপনারা কিছুই বুঝতে পারবেন না। বা যেমন ধরেন আপনি ক্লাস 1-এর পাইচার্ম ইনস্টলেশন না দেখে যদি চলে আসেন আপনার কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, আপনার যদি এগুলো সম্পর্কে আগে কোনো ধারণা না থাকে, তাহলে আপনি ব্যাপারগুলো ভালো মতো বুঝতে পারবেন না। এর জন্য আমার অনুরোধ হচ্ছে আপনারা এই ক্লাসগুলো একদম জিরো থেকে শুরু করে সিরিয়াল অনুযায়ী দেখেন। তারপর আপনারা যে কোড করবেন সেগুলো, যেমন আজকের ক্লাসটা হচ্ছে আমাদের কত নাম্বার ক্লাস, আজকের ক্লাস মেবি আমাদের 5 নাম্বার ক্লাস। আপনারা কি করবেন, এই যে 5 নাম্বার ক্লাসের এই যে আউটপুটটা আসছে না, এটাকে আপনারা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার নিয়মটা হচ্ছে, এখানে যাবেন, দেন টাইপ করবেন স্নিপিং টুল। স্নিপিং টুল যদি লিখেন এরকম একটা অ্যাপস চলে আসবে, এটাতে আপনি ক্লিক করবেন, দেন হচ্ছে নিউতে যাবেন। নিউতে গিয়ে এইখান থেকে শুরু করে সব কিছু আপনি কি করবেন, এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ এসে যাবেন। সেভ এসে যাওয়ার পর এটাকে পিএনজি হোক জেপিজি হোক, জেপিজি অনুযায়ী আমি এটাকে সেভ করতেছি, পিএনজি জেপিজি অনুযায়ী আপনি সেভ করে নেবেন। সেভ করে আমাদের ফেসবুক গ্রুপ আছে নাইথন ভাইয়া, নাইথন ভাইয়া লিখলে আপনি পেয়ে যাবেন। ফেসবুক গ্রুপে গিয়ে এই যে এই ক্লাসটা, এটাকে আপনি পোস্ট করে দিবেন। যেমন লিখবেন কি, ক্লাস নাম্বার হচ্ছে কত, ক্লাস নাম্বার হচ্ছে এটা, আজকেরটা হচ্ছে 5, আপনি দিয়ে দিবেন ক্লাস নাম্বার 5। সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে লাইন নাম্বার। এভাবে হচ্ছে আপনি পোস্ট করে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনি ব্যাপারগুলো, এই যে প্রোগ্রামের ব্যাপারগুলো আপনি বুঝতে পারতেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।